থেকে আমি শ্রী দীপঙ্কর ঘোষ প্রোগ্রাম বিএসডব্লিউজি এর অন্তর্গত বিএসডব্লিউ 123 এর আজ ইউনিট 3 একটি টপিক নিয়ে আমরা আলোচনা করব। আজকের টপিক বা আজকের বিষয়বস্তু সোশ্যাল প্রসেস বর্ণনা করা হয়েছে। এই প্রসেসটির মধ্যে দিয়ে আমরা অবশ্যই কতগুলো বিষয় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ধারণা পাব। কি সেই বিষয়গুলো, যে বিষয়গুলোর উপরে আমরা সবিস্তারে আলোচনা করব। প্রথমত সোশ্যাল প্রসেস অর্থাৎ সামাজিক প্রক্রিয়াকরণের প্রথম যে বিষয় সেটি হলো লক্ষ্য এবং উদ্দেশ্য। দ্বিতীয় যে বিষয়টি আমাদের আলোচনাতে থাকবে ভূমিকা, এবং তৃতীয় যেটি সেটি হলো সামাজিক যোগাযোগের বিভিন্ন যে স্টেজেস গুলো আছে এইগুলো সম্পর্কে। তাহলে আলোচনার শুরুতে আমাদের এই বিষয়টি অত্যন্ত গভীরভাবে রিক্যাপিচুলেট করে নেওয়া দরকার যে সোশ্যাল ওয়ার্ক চ্যাপ্টারে সোশ্যাল প্রসেস এর ভূমিকা বা তাৎপর্য কোথায়, কিভাবে এই ভূমিকা এবং তাৎপর্য গ্রহণযোগ্যতা পেয়ে থাকে। সুতরাং এই বিষয়টি আলোচনাতে আমরা অবশ্যই দেখতে পাব প্রথমত লক্ষ্য এবং উদ্দেশ্য। এই চ্যাপ্টারটি অর্থাৎ এই পাঠদানটির মধ্যে দিয়ে আমরা একটি নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্যের মধ্যে আমরা যেতে বাধ্য থাকব। অবজেক্টিভস। এই ইউনিটটি বা এই টপিকটি আমাদেরকে এটা জানাতে বা এটা বোঝাতে সাহায্য করবে যে নেচার অ্যান্ড মিনিংস অফ দ্য সোশ্যাল প্রসেসেস। এই প্রসেসেস সোশ্যাল প্রসেসেস সামাজিক উন্নতিকরণ এবং প্রক্রিয়াকরণের হেতু, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভূমিকা ও তাৎপর্যপূর্ণ একটি পাঠ, যা বিহেভিয়ারাল এবং অ্যাপ্রোচেস গুলি অত্যন্ত উল্লেখযোগ্য। এই চ্যাপ্টারটি বা এই বিষয়টি পাঠদান বা আলোচনার মধ্যে দিয়ে আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারবো সোশ্যাল প্রসেসেস, তার কনফ্লিক্ট, কম্পিটিশনস, কোঅপারেশনস এটসেট্রা। এর কম্পিটিশনস অংশটা কি আছে, কনফ্লিক্টের অংশটা কি আছে এবং কোঅপারেশনস এর অংশটা কি আছে। আমরা আরো জানতে পারবো নো দা ইন্টার রিলেশনশিপ, অর্থাৎ একটির সঙ্গে আরেকটির যে আভ্যন্তরীণ যে রিলেশনশিপস অর্থাৎ যে সম্পর্ক, সেগুলো সম্পর্কে বিটুইন টাইপস অ্যান্ড সোশ্যাল প্রসেসের মধ্যে দিয়ে আমরা এই সম্পর্কে একটি তাৎক্ষণিক ও পর্যায়ক্রমিক বিষয় আমরা নিরীক্ষণ করতে পারব। থার্ড, আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সোশ্যাল কন্ট্রোল অ্যান্ড রিলেটেড আইডিয়াস। এর সংলগ্ন যে আইডিয়াস বা ধারণাগুলো আছে, সোশ্যাল কন্ট্রোলস গুলো আছে, নিয়ন্ত্রণগুলো আছে, সেগুলো সম্পর্কে আমরা অত্যন্ত গভীরভাবে এর নিমজ্জিত এবং পাঠদান সম্পর্কে আমরা গভীরভাবে এর মনোনিবেশ করতে পারব। তাহলে প্রথমত আমরা যে বিষয়টি সম্পর্কে আলোচনা করলাম সেটি হচ্ছে এর লক্ষ্য এবং উদ্দেশ্য। দ্বিতীয় যে বিষয়টি আমরা আলোচনা করলাম সেটি হলো এটির ভূমিকা, এবং তৃতীয় যে বিষয়টি আমাদের আলোচ্য সামাজিক যোগাযোগ বর্ণনা। সামাজিক যোগাযোগ বর্ণনার বিষয়বস্তুটি কি? সোশ্যালিজমের প্রধান এবং প্রাথমিক ধারণা অনুযায়ী সামাজিক বিভিন্ন ক্রিয়াকলাপগুলি যে একটি পদ্ধতি থেকে আরেকটি পদ্ধতিতে যে ট্রান্সপারেন্ট হয় অর্থাৎ স্থানান্তরিত হয়, তার বিভিন্ন পদ্ধতিগুলো সম্পর্কে আমরা সম্যক এবং সুচিন্তিত ও সুবিস্তারিত আমরা ধারণা এর মাধ্যমে আমরা দিতে পারি। অর্থাৎ সোশ্যাল প্রসেস এমন একটি প্রসেস যে পদ্ধতির মধ্যে দিয়ে, যে সামাজিক প্রক্রিয়াকরণের মধ্যে দিয়ে সমাজের বিভিন্ন স্তরকে পর্যায়ক্রমিকভাবে ক্রমান্বয়ন এবং ক্রমবর্ধমান পদ্ধতিতে আমরা ধাপে ধাপে তার বিভিন্ন পারিপার্শ্বিক পরিবর্তন আমরা সাধিত করতে পারি। সুতরাং একথা বলাই যায়
যে এর লক্ষ্য এবং উদ্দেশ্য যেমন অত্যন্ত গভীরভাবে নিমজ্জিত এই বিষয়টির মধ্যে, তেমনি ভূমিকার প্রারম্ভে একথা অবশ্যই ভাবে বলা যায় যে সোশ্যাল প্রসেসেস refers repeated forms of the behavior যেটা কমিউনিটি বা কমনলি ফাউন্ড টু দ্য সোশ্যাল লাইফ। ওয়ান অফ দ্য মোস্ট এর মধ্যে একটি অত্যন্ত এক্সটেন্সিভ ট্রিটমেন্ট যেটা সোশ্যাল প্রসেসের দেখা যায়, দ্যাট ইজ পার্ক অ্যান্ড পার্কিনসন্স বলেছিলেন যে ইন্ট্রোডাকশনস টু দ্য সোসাইটি অফ সায়েন্স অ্যান্ড সোশিওলজি 1921 অর্থাৎ 1921 সালে তিনি এই বিষয়টি সম্পর্কে সবিস্তারে বর্ণনা করে গেছেন এবং যেটা মোস্ট ফ্রিকুয়েন্ট ক্লাসিফিকেশনস এই বিষয়টির উপরে সোশ্যাল প্রসেস দ্য টার্ম অফ কোঅপারেশন, কম্পিটিশন, কনফ্লিক্ট, অ্যাকোমোডেশনস ও অ্যাসিমিলেশন, এই কয়েক বিষয় আমরা ভূমিকা স্তরে রাখা হয়। ইন্ট্রোডাকশন যে পার্টটি যেটা সোশ্যাল ইন্টারাকশন অর্থাৎ আমার নেসেসিটি requires a materials and sensory medium. It is needed, এটা প্রয়োজন এই বিষয়টি সম্পর্কে অত্যন্ত গভীরভাবে আমাদের আলোকপাত করা অত্যন্ত আশু এবং অত্যন্ত গ্রহণযোগ্য প্রয়োজনীয়তা আমাদের এসে পড়ে। সুতরাং it is not merely physical relations or physical tendencies or physical attitudes বা aptitudes, তাছাড়াও এর সেন্সারি যে স্টিমুলেটস গুলো বর্তমান সেগুলো সম্পর্কেও এর সামাজিক যোগাযোগ ও যোগাযোগ ফল এর ভূমিকা অত্যন্তই গভীরভাবে সীমাবদ্ধ। সুতরাং দ্য সোশ্যাল বিহেভিয়ার অফ হিউম্যান বিংস কনসিস্টস অফ অ্যাকওয়ার্ড রেসপন্সেস টু দ্য মিনিংফুল রেসপন্সেস এই অনুযায়ী অফ দ্য আদার্স। তাহলে হিউম্যান ইন্টারাকশনস ইন আদার ওয়ার্ডস দ্য কমিউনিকেটিভ ইন্টারাকশনস অলসো। তাহলে এসেনশিয়াল ফিচার্স গুলো কি কি? দ্য এসেনশিয়াল ফিচার্স অফ দ্য কমিউনিকেশন যেটা আছে সেটা দ্যাট যে ওয়ান পারসনস infers from the behavior of another attitude, সেখানে posture, gesture, speeches, attitude, activities, all সমস্ত জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে এই ক্ষেত্রে। সুতরাং একথা গভীরভাবে আমাদের বলাই যায় যে সোশ্যাল ইন্টারাকশন সামাজিক প্রক্রিয়াকরণের ক্ষেত্রে অত্যন্ত নিগুড় একটি আলোচ্য বিষয় এবং অত্যন্ত গভীরভাবে এটি একটি নিরবিচ্ছিন্ন প্রসেস বা প্রক্রিয়াকরণ। প্রত্যেকটি বিষয় পাঠদানের শুরুতে এবং পাঠদানের প্রেক্ষাপটে লুকস দেন দ্য স্পেলস দেম বাট আর মেন যে ইন্টারেস্ট এই বিষয়টি সম্পর্কে সেটি অত্যন্ত গভীর পার্সনের ক্ষেত্রে। হু সেন্ট দেম যারা এই বিষয়টি সম্পর্কে অত্যন্ত গভীরভাবে মনোনিবেশ করে থাকে। সুতরাং মিউচুয়াল এক্সপিরিয়েন্সেস প্রিভিয়াসলি ডেসক্রাইবড as being present in the interesting situations, সেই সিচুয়েশনস অনুযায়ী তাদের বিভিন্ন লক্ষ্য উদ্দেশ্য এবং ইন্টারেস্টিং ভূমিকাগুলো সম্পর্কে যথেষ্ট আলোচনা বা যথেষ্ট বিষয় সম্পর্কে আমরা পাঠদানের নিরিখে আমরা আনতে পারি। এই যে সামাজিক প্রক্রিয়াকরণ সোশ্যাল প্রসেসের বিভিন্ন প্রকারভেদগুলো কি কি? সামাজিক ফর্মস অফ সোশ্যাল ইন্টারাকশনস, এই ইন্টারাকশনসের কতগুলো ফর্মস আছে, কতগুলো নর্মস আছে, কতগুলো কম্পোনেন্ট আছে, যে কম্পোনেন্টের উপরে সোশ্যাল ইন্টারাকশনস বা সোশ্যাল রাদার টু সোশ্যাল প্রসেস গভীরভাবে দাঁড়িয়ে থাকে। সেই সামাজিক প্রক্রিয়াকরণগুলো বা সোশ্যাল প্রসেসের কম্পোনেন্টগুলো আমাদের মাথায় রাখতে হবে। ফর্মস অফ সোশ্যাল ইন্টারাকশনস এর ফর্মস গুলো কি? এক, কনফ্লিক্ট। দ্য কনফ্লিক্ট প্রসেস অর্থাৎ দ্বন্দ্বমূলক যে প্রক্রিয়া, যেটা অত্যন্ত প্রশংসিত বাট ওয়াইডলি প্র্যাকটিসড, কিন্তু অত্যন্ত প্র্যাকটিস করা নয়। ইট ডেভেলপড whenever a person or group seeks to gain a
রিওয়ার্ড, অর্থাৎ তারা যখন একটা রিওয়ার্ড সম্পর্কে নট বাই সারপ্রাইজিং আদার কম্পিটিটার্স, অর্থাৎ তারা সেই সম্পর্কে অত্যন্ত গ্রহণযোগ্যতা বা গ্রহণীয়তা পায়, এটা তার প্রিভেন্টিং দেন এফেক্টিভ কম্পিটিটিভ বলা যেতেই পারে। সুতরাং কনফ্লিক্ট এটা এভার প্রেজেন্টিং প্রসেস অফ হিউম্যান রিলেশনশিপ, অর্থাৎ এটা হিউম্যান রিলেশনশিপের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসেস, যেটা অচিরেই আমাদের বিভিন্ন স্টেপকে, আমাদের বিভিন্ন সামাজিক প্রক্রিয়াকরণকে, বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটকে আমাদের সামনে তুলে ধরে। সুতরাং কম্পিটিটিভ, ফার্স্ট অফ অল কম্পিটিটিভ অর কনফ্লিক্ট একটি আলাদা পর্যায়ে, আলাদা বিষয়, কম্পিটিটিভ এটি একটি আলাদা বিষয়। যদিও দুটো বিষয় গঠনগত দিক থেকে, প্রেক্ষাপটের দিক থেকে কিছুটা হলেও অনেকটাই সাদৃশ্যপূর্ণ, তবুও তারা ডিফারেন্ট ফ্রম আদার্স। সো কনফ্লিক্ট বিভিন্ন রকম, প্রথমত ডাইরেক্ট কনফ্লিক্ট, সেকেন্ডলি ইনডাইরেক্ট কনফ্লিক্ট, অর্থাৎ কনফ্লিক্ট আর অফ টু টাইপস, দুটো ধরনের, একটি ডাইরেক্ট কনফ্লিক্ট, সেকেন্ডলি ইনডাইরেক্ট কনফ্লিক্ট। when individuals or groups, যখন একটি ইন্ডিভিজুয়ালস অথবা গ্রুপস unwork or implement the retain or injures the destiny or the destroy, তখন এই ডাইরেক্ট কনফ্লিক্ট অ্যাক্টিভিটি। ইনডাইরেক্ট কনফ্লিক্ট কি? when individuals, যখন কোন একটা ব্যক্তি বা কোন একটা মানুষ বা কোন একটা পারসন অথবা একটা গ্রুপস do not actually implicate the efforts of one another, সেটি ডাইরেক্ট অর ইনডাইরেক্ট কনফ্লিক্টের মধ্যে তারা পড়ে। অর্থাৎ কম্পিটিশনস ইজ impersonal conflict between individuals for attainment of any objects of desire that the limited part, অর্থাৎ এটা একটা নির্দিষ্ট প্রক্রিয়াকরণ এবং নির্দিষ্টতার বিশ্লেষণ ও বর্ণন। They directly interfere with the efforts of another to attain such goals. কিন্তু only indirectly with the other person's success, অন্য মানুষের বা ভিন্ন মানুষের সফলতাকে ইন্ডিকেট করে। তাহলে ইন ডিস্টিংগুইশেস দিস, এই যে দুটো ফর্ম, ডাইরেক্ট কনফ্লিক্ট, ইনডাইরেক্ট কনফ্লিক্ট, এই যে দুটি ফর্ম, দিস টু ফর্মস একজন পাঠকের অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। সমস্ত স্ট্রাগলস ইন হুইচ যেটা এনগেজ, সেটা ফেলো হিউম্যান বিংস, মানুষের ব্যাটেলস, physical groups itself, whenever তাদের সোসাইটি unless cooperations penetrates deeper than conflicts, সমাজ এগুলোকে
এন্ডিউভার করে না। অর্থাৎ নির্দিষ্ট একটা কনফ্লিক্ট বা নির্দিষ্ট একটি দ্বন্দ্ব সমাজের গঠন মাত্রার সূচককে নির্ধারিত করে, পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে। তাহলে মেকানিজমটা বিষয় কি? এর পরবর্তী যে কম্পোনেন্ট আমাদের আলোচনার বিষয়, দ্যাট ইজ দ্য মেকানিজম টু ডিল উইথ কনফ্লিক্ট। অর্থাৎ এই সোসাইটির ভেরিয়াস টাইপস অফ কনফ্লিক্ট আমরা দেখতে পাই। এখন এই কনফ্লিক্ট গুলোর সঙ্গে মেকানিজম টু ডিল, এদের ডিলিং মেকানিজম কি হওয়া উচিত, হাউ টু ডিল উইথ দ্য mechanisms of this. There are obviously social mechanisms that smoothen conflict. One is humor, which removes monotonous tensions, express the physical violence, reduce the physical violence. Another is social distance. The interactions has a set form and the definite conclusions. অর্থাৎ ইন্টারঅ্যাকশনস এর মাধ্যমে ডাইরেক্ট কনক্লুশনে পৌঁছানো, দ্যাট ইজ ভেরি মাচ এসেনশিয়াল। অর্থাৎ কনক্লুশনে পৌঁছানো যায়। সুতরাং সেই জায়গা থেকে ইন্টারঅ্যাকশনস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যা সোশ্যালিজমকে, সোশ্যাল প্রসেসকে অনেক মাত্রায় ত্বরান্বিত করে। মেকানিজমস টু ডিল উইথ দ্য কনফ্লিক্ট, এই ধরনের মেকানিজমস অ্যাক্টিভিটির দিক থেকে ভেরি মাচ এসেনশিয়াল। সেকেন্ডলি, competitions. What is competition? Competitions প্রতিযোগিতা। সোশ্যালিজম প্রক্রিয়াতে প্রতিযোগিতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা বর্তমান। অর্থাৎ কম্পিটিশন প্রতিযোগিতা একটি নির্দিষ্ট পদ্ধতিতে সাধিত হয়।
তাহলে কম্পিটিশনের প্রয়োজনীয়তাটা কি? সামাজিক প্রেক্ষাপটকে সামনে রেখে বিভিন্ন সমাজের বিভিন্ন স্টেপগুলোকে সামনে তুলে ধরার যে পর্যায়ক্রমিক পরিবর্তন বা পর্যায়ক্রমিক ধ্যান ধারণা, that is social process. বা সামাজিক প্রক্রিয়াকরণ। Competition. Competition is the struggle. এটা একটা struggle for the possession of rewards. অর্থাৎ একটি নির্দিষ্ট কম্পিটিশনের মধ্যে দিয়ে একটা রিওয়ার্ডস বেরিয়ে আসে, অর্থাৎ একটা ধারণা বেরিয়ে যাবে, যদিও সেটি লিমিটেড ইন সাপ্লাই। সেখানে মানিটারি প্রবলেম থাকতে পারে বা মানিটারি বিষয় হতে পারে, গুড ব্যাড ইস্যু ভিত্তিক হতে পারে, স্টেটাস অনুযায়ী হতে পারে, অ্যাকর্ডিং টু স্টেটাস, পাওয়ার অনুযায়ী হতে পারে। অর্থাৎ কম্পোনেন্ট আর ডিফারেন্ট, কিন্তু কম্পিটিশন ইজ ভেরি মাচ এসেনশিয়াল ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য সোশ্যাল প্রসেস। সামাজিক প্রক্রিয়াকরণের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টেজেস গুলো ডিফারেন্ট হতে পারে, আমাদের মনে রাখতে হবে স্টেজেস গুলো দে আর ডিফারেন্ট। কিন্তু সেই বিষয়গুলো স্টেজেস দে আর ডিফারেন্ট ইন নেচার, ডিফারেন্ট ইন অ্যাক্টিভিটিস, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট সেগুলো প্রক্রিয়াকরণ আলাদা। That is competition. Now third, cooperation. This is cooperation. What is cooperation? সহযোগিতা, পারস্পরিক সহযোগিতা। সোশ্যাল প্রসেস এই ওয়ার্ডটি সামাজিক প্রক্রিয়া, সামাজিক প্রক্রিয়া অ্যাট ফার্স্ট সোশ্যাল ওয়ার্ড, সাবজেক্ট সোশ্যাল ওয়ার্ড, তার মধ্যে একটি টপিক হলো সোশ্যাল প্রসেস। তাহলে আমাদেরকে ভাবতে হবে সামাজিকীকরণ, দ্যাট ইজ সোশ্যালিজমের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে এম অর দ্য মোশন, দ্যাট ইজ কোঅপারেশন। যদি ওই জায়গায় কোঅপারেশন না থাকে, একটা টপিকের মধ্যে, একটা বিষয়ের মধ্যে যদি কোঅপারেশন না থাকে, তাহলে সোশ্যাল প্রক্রিয়া কিভাবে সম্ভব? তাহলে সোশ্যাল প্রক্রিয়া কোনোভাবেই সম্ভব না। সুতরাং কোঅপারেশন ইজ ভেরি মাচ এসেনশিয়াল রিগার্ডিং দিস। এবং কোঅপারেশন ডিরাইভড ফ্রম একটি ওয়ার্ড, ল্যাটিন ওয়ার্ড, দ্যাট ইজ টুগেদার। এর মানেই হলো টুগেদার, অর্থাৎ একত্রিত করা। মেজারমেন্ট অফ ওয়ার্ক, মিনিং টু ওয়ার্ক completely. It may be formally defined as joint activity, pursuit of common goals and shared rewards, anything. সুতরাং কোঅপারেশন, that is very much essential.
এটার মিনিং ওয়ার্ক টুগেদার। যদিও cooperation may be found in groups, সেটা small as a diet and as larger as humans may also find that selfish the attitude, goals, achievements best served যখন working together with their fellow human beings also। অর্থাৎ সেই জায়গা থেকে কোঅপারেশন ভেরি মাচ এসেন্সিয়াল। অর্থাৎ দুটো সংগঠন, দুটো গোষ্ঠী, একটা গ্রুপ অফ ওয়ার্ক যখন ওয়ার্কিং মোডে থাকে তখন কোঅপারেশন ছাড়া কোনোভাবেই এটা সম্ভব না। মানুষ without cooperation cannot alive, without cooperating system or without working together। In the pursuit of common interest also, এটা principal types। যখন working together with their fellow human beings তখন তার মধ্যে ডাইরেক্ট কোঅপারেশন এবং ইনডাইরেক্ট কোঅপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাইরেক্ট কোঅপারেশন এবং ইনডাইরেক্ট কোঅপারেশন দুটোই প্যারালালি সাইমালটেনিয়াসলি ভেরি মাচ ইম্পর্টেন্ট এই গ্রাউন্ড। তাহলে ডাইরেক্ট কোঅপারেশন কি? নেক্সট কম্পোনেন্ট ডাইরেক্ট কোঅপারেশন। হোয়াট ইজ ডাইরেক্ট কোঅপারেশন? আন্ডার দিস সেগমেন্ট আমরা এই অ্যাক্টিভিটি গুলোকে ইনক্লুডস করব doing things together, play together, worship together এবং পুরো বিষয়টি ফিল্ডস টুগেদার। তার কারণ ফেস টু ফেস সিচুয়েশন যেটা itself একটা স্টিমুলাস টু দা পারফর্ম অথবা টাস্ক, because brings some other social stratifications
direct cooperations, exemplifications or people perform together. তা নাহলে ইনডাইরেক্ট কোঅপারেশন। এখন এই ক্যাটাগরিতে, আন্ডার দিস ক্যাটাগরি আমরা এটি যোগ করতেই পারি এই অ্যাক্টিভিটিগুলো পিওরলি ইনডাইরেক্ট কোঅপারেশনের মধ্যে পড়ে। এখানে প্রাইমারি কোঅপারেশনস অবশ্যই যেটা প্রাইমারি গ্রুপস এর মধ্যে পড়ে, such as peer group, clubs, etc. These cooperations or এই বিষয়টি অর্থাৎ কোঅপারেশনস অর্থাৎ সহযোগিতা, একে অপরের প্রতি এই সান্নিধ্য, এই ম্যানিপুলেশনস, অল দিস অ্যাক্টিভিটি, এগুলো সমস্তটাই কোঅপারেশনসকে আরো গভীরভাবে কনসেন্ট্রেট করে। তাহলে কোঅপারেশন সোশ্যাল প্রসেসের একটি মাধ্যম, অর্থাৎ সামাজিক মাধ্যমগুলোর মধ্যে কোঅপারেশন অলসো, সেটা প্রাইমারি কোঅপারেশনই হোক এবং সেকেন্ডারি কোঅপারেশন যেটাই হোক, অত্যন্ত এসেনশিয়াল এবং গুরুত্বপূর্ণ দুটি পার্ট। নেক্সট, অ্যাকোমোডেশনস, এটাও অত্যন্ত ভাইটাল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট, দ্যাট ইজ অ্যাকোমোডেশনস। ইন্টার রিলেটেড উইথ ইচ আদার, সামাজিক প্রসেসে এটি একটি পার্ট, যে পার্টে অ্যাকোমোডেশন একটি অতি গুরুত্বপূর্ণ রোল প্লে করে। কি সেই অ্যাকোমোডেশনস? Also assimilations,
অর্থাৎ assimilations, different thoughts, কিন্তু the persons and groups, variety, common features, activities, all these এগুলো সমস্তই সামাজিক প্রক্রিয়াকরণের একটি প্রকারভেদ এবং অ্যাসিমিলেশনের শ্রেণীর একটি ধাপ মাত্র। অ্যাসিমিলেশনস গ্রুপসকে রিডিউস করে। আমাদের এটিকে মাথায় রাখতে হবে, অ্যাসিমিলেশনস রিডিউসেস গ্রুপ কনফ্লিক্ট, অর্থাৎ একটা গ্রুপের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয় সেটি অ্যাসিমিলেশনই একমাত্র সেই গ্রুপ থেকে দ্বন্দ্বকে হটাতে সাহায্য করে। For the first experimental period, they were treated as a single group. For the first experimental social conflict training. In the দ্বিতীয় অংশে, সেকেন্ড পার্টে, তারা ডিভাইডেড ইনটু টু গ্রুপস, দুটো ভাগে তারা অ্যাসিমিলেশনসকে ডিভাইডেড হয় and encouraged to develop separate programs of activities. এখন এই গ্রুপস গুলো রেড ডিভাইন্স এর নাম নেয়, বুলডগস এর নাম নেয়। শুধু তাই নয়, অ্যাসিমিলেশনস রিমুভস করে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি। হয়তো সব পসিবিলিটিস গুলো সেপারেট করে না, কিন্তু অ্যাসিমিলেশনস সামাজিক প্রক্রিয়ার বিভিন্ন ধাপকে ক্রমান্বয়ে ত্বরান্বিত এবং রিডিউসেস।
এই পয়েন্ট অফ ভিউ থেকে সোশ্যাল কন্ট্রোল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, যেটা আমাদের পরবর্তী আলোচনার বিষয়বস্তু হতে পারে। সামাজিক প্রক্রিয়াকরণের প্রকারভেদ আলোচনাতে সোশ্যাল কন্ট্রোল একটি অতি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ একটি ধাপ। সোশ্যাল কন্ট্রোল মিনস দ্য ওয়ে, যে পথে সামাজিক প্রক্রিয়ার বিভিন্ন নেগেটিভিটিগুলোকে আমরা নিয়ন্ত্রিত করতে পারি এবং মেনটেন্স ইয়োরসেলফ। তাহলে the study of social control অর্থাৎ সামাজিক কন্ট্রোলের স্টেপ বা ধাপগুলো কি, সুতরাং সামাজিক কন্ট্রোল, সোশ্যাল কন্ট্রোল সামাজিক প্রক্রিয়াকরণের অত্যন্ত গভীর একটি পাঠ। সোশ্যাল কন্ট্রোল কি? সামাজিক নিয়ন্ত্রণের এই যে ধাপগুলো, সামাজিকীকরণের মাধ্যম, গ্রুপ মাধ্যমে, প্রাইমারি মাধ্যমে, বল প্রয়োগের মাধ্যমে এবং সেকেন্ডারি মাধ্যম, এই কয়েকটি মাধ্যমের মধ্যে সামাজিক নিয়ন্ত্রণগুলি সাধারণত সাধিত হয়। অর্থাৎ সামাজিক যে নিয়ন্ত্রণ, সোশ্যাল যে, সেগুলো এই কয়েকটি ধাপের মধ্যে দিয়ে, সোশ্যাল কন্ট্রোল যে, সেগুলো এই কয়েকটি নির্দিষ্ট ধাপের মধ্যে দিয়ে নিয়ন্ত্রিত হয়। সামাজিক নিয়ন্ত্রণ প্রথমত যে সামাজিকীকরণের মাধ্যম, সোশ্যালিজম, এই প্রক্রিয়ার মাধ্যমে সোশ্যাল কন্ট্রোল সাধিত হয়। অর্থাৎ মানুষের মধ্যে যে এই ধ্যান ধারণা প্রাচীন থেকে, জন্ম লগ্ন থেকে আছে যে ম্যান আর দ্য বেস্ট সোশ্যাল অ্যানিম্যাল, তাহলে সেই সোশ্যাল অ্যানিম্যাল অর্থাৎ সোশ্যাল প্রাণী, মানুষ একটি সামাজিক প্রাণী, তার পরীক্ষা স্বরূপ তাকে যদি সামাজিকীকরণের অর্থাৎ সোশ্যালিজমের মূল যে উপজীব্য ধারণা তার মধ্যে দেওয়া হয় এবং তাকে প্রকাশ করার অবকাশ দেওয়া হয়, সোশ্যালিজম এই টপিকটি, এই বিষয়টি যদি তাকে দেওয়া হয়, তাহলে সোশ্যাল কন্ট্রোল থ্রু সোশ্যালিজম অবভিয়াসলি সম্ভব। অর্থাৎ সামাজিকীকরণের মাধ্যমে সোশ্যাল কন্ট্রোলকে বিভিন্ন ধরনের নেগেটিভ অ্যাপ্রোচেস গুলো সোসাইটি থেকে দূরীকরণ করা সম্ভব হয়ে ওঠে। এটি সামাজিকীকরণের মাধ্যম হিসেবে কাজ করে। অর্থাৎ সোশ্যাল কন্ট্রোল বাই সোশ্যাল থ্রু সোশ্যালিজম। এখন দ্য মেম্বার্স অফ দ্য সোসাইটি, যারা শিডিউলড ইন দ্য সেম কাস্টমস, বিভিন্ন নিয়মে তারা নিমজ্জিত এবং নিয়ন্ত্রিত, এবং
গ্রেট স্ট্যান্ডার্ডাইজ বিহেভিয়ারের মধ্যে দিয়ে উইদিন এ গ্রুপ তারা নিমজ্জিত বা নিয়ন্ত্রিত হয়, তাহলে এটিও ধরে নেওয়া উচিত ইফ অল দ্য মেম্বার্স সমাজের সমস্ত মেম্বার্স গুলো সিমিলার সোশ্যালাইজেশনস এক্সপিরিয়েন্স সোশ্যালাইজেশনস যেগুলো হয়ে they will voluntarily unthinkable without যে কোনো রকমের কনসাসনেস অ্যাওয়ারনেস they are doing তারা এই জাতীয় অ্যাক্টিভিটি করে। সুতরাং সোশ্যাল কন্ট্রোল অবশ্যই সামাজিকীকরণের একটি মাধ্যম হিসেবে আমরা বিচার করতেই পারি। সেকেন্ড গ্রুপ, সোশ্যাল কন্ট্রোল বাই দ্য সোশ্যাল গ্রুপ। গ্রুপ প্রসেস অর্থাৎ একটা নির্দিষ্ট গ্রুপিং এর মাধ্যমে যদি সামাজিক ক্রিয়াকলাপগুলোর অ্যাক্টিভিটিগুলোকে মেনটেন করা হয়, তাহলে গ্রুপ অ্যাক্টিভিটি অবভিয়াসলি ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি থেকে অনেক বেশি এফেক্টিভ হবে। এখন এই গ্রুপ অ্যাক্টিভিটি সামাজিক অ্যাক্টিভিটিকে অনেক বেশি ত্বরান্বিত করবে। এটা গ্রুপ অ্যাক্টিভিটি। থার্ড, প্রাইমারি অ্যাক্টিভিটি, প্রাইমারি মেথড অ্যাক্টিভিটি, সোশ্যাল কন্ট্রোল থ্রু প্রাইমারি গ্রুপ। এখন এই গ্রুপের দুটি ভাগ, একটি প্রাইমারি গ্রুপ, একটি সেকেন্ডারি গ্রুপ। These are the primary groups and these are the secondary groups. এখন প্রাইমারি গ্রুপ অর্থাৎ প্রাথমিকভাবে যে গ্রুপিংটা করা হয়, সেই প্রাথমিক গ্রুপ যখন আবার আরো বেশ কিছু জনকে তাদের সুপারভিশনে তৈরি করে, দ্যাট ইজ সেকেন্ডারি গ্রুপ। কিন্তু প্রাথমিক গ্রুপ যেটি অত্যন্ত প্রাসঙ্গিক, দ্যাট ইজ প্রাইমারি গ্রুপ, বাই ফর্মিং প্রাইমারি গ্রুপ। সেকেন্ডলি, সেকেন্ডারি মাধ্যম বা সেকেন্ডারি গ্রুপ।
সুতরাং সেকেন্ডারি গ্রুপ বা সেকেন্ডারি মাধ্যম এটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি পার্ট। আমরা যদি প্রাইমারি মাধ্যমকে সোশ্যাল কন্ট্রোলের একটি মূল্যবান অধ্যায় বা মূল্যবান মাপকাঠি হিসেবে বিচার করি, তাহলে সেকেন্ডারি মাধ্যম বা সেকেন্ডারি মাধ্যম দ্যাট ইজ অলসো ভেরি মাচ ইম্পর্টেন্ট। অর্থাৎ সোশ্যাল কন্ট্রোল সেকেন্ডারি গ্রুপের মাধ্যমে করা সম্ভব, যদিও এটি একটি শিফট ফ্রম দ্য প্রাইমারি পার্ট। কিন্তু সেকেন্ডারি মাধ্যম অলওয়েজ প্রাইমারি মাধ্যমকে বেশি করে সিগনিফাইজ করে। এবং বেশি করে আরো বেশি করে মনোগ্রাহী ও ফ্রুটফুল করে দেবে। সুতরাং সোশ্যাল কন্ট্রোল থ্রু সেকেন্ডারি গ্রুপ, অর্থাৎ যখন প্রাইমারি গ্রুপ তার সুপারভিশনের মাধ্যমে আরো একটি নেটওয়ার্ক ফর্ম করে এবং সেই নেটওয়ার্ক সেই মানুষগুলো যখন তার বিভিন্ন সামাজিকীকরণের সোশ্যালাইজেশনের ওয়ার্কিং গুলো অ্যাক্টিভিটি গুলো সকলের মাধ্যমে করে, তখন সেটিকে সোশ্যাল বা সামাজিকীকরণ বলে। এটি সেকেন্ডারি গ্রুপের একটি পার্ট। তাহলে বল প্রয়োগ মাধ্যম কি? বাই ফোর্স। এখন সোশ্যালিজম এই বিষয়টি বা সামাজিক প্রক্রিয়াকরণ এই বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ একটি বিষয়। সোশ্যাল প্রসেস, এই প্রসেসের মধ্যে দিয়ে সমস্ত ধরনের মানুষকে তার বিভিন্ন নিত্য নৈমিত্তিক চাহিদা এবং নিত্য নৈমিত্তিক যে প্রক্রিয়াকরণ ও পাঠদান সেগুলো করা গুরুত্বপূর্ণ হয়ে থাকে। সেই জায়গা থেকে এই পাঠটি অত্যন্ত এফেক্টিভ বলে বিশ্লেষণ করা। বল প্রয়োগের মাধ্যম হিসেবে বাই ফোর্স, অর্থাৎ ফোর্স এমন একটি বিষয়, প্রত্যক্ষ ফোর্স বা পরোক্ষ ফোর্স, যেটি সামাজিক ক্রিয়াকলাপকে, সামাজিক নিয়ন্ত্রণকে, সামাজিক কন্ট্রোলকে আন্ডার দ্য সুপারভিশন অফ সামাজিক প্রসেস একটি প্রক্রিয়াকরণের মাধ্যমে একটি উন্নীত জায়গায় এবং একটি সুস্থ সমাজ ব্যবস্থা ও সামাজিক ক্রিয়াকলাপকে বা সামাজিকতাকে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। সুতরাং এটি একটি সামাজিকীকরণের মাধ্যম হিসেবেও কাজ করে।
বল প্রয়োগের মাধ্যমে। তাহলে উপসংহার অংশে আমরা কি পেলাম? সামাজিক কন্ট্রোল অর্থাৎ সামাজিক নিয়ন্ত্রণ সর্বদা সামাজিক প্রক্রিয়াকরণকে ত্বরান্বিত করে। সমাজকে সুস্থভাবে গঠনের স্বার্থে সামাজিক ক্রিয়াকলাপকে অনেক বেশি করে মনোগ্রাহী এবং সকল মানুষের সান্নিধ্যে তার কাছে পৌঁছানোর জন্য সামাজিক প্রক্রিয়াকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি পদক্ষেপ। এবং এই সামাজিক নিরীক্ষিত বা সামাজিক প্রক্রিয়াকরণ বা সামাজিক নিয়ন্ত্রণ সোশ্যাল কন্ট্রোল পক্ষান্তরে সামাজিক ক্রিয়াকলাপকে সোশ্যাল প্রসেসকে অনেক বেশি মাত্রায় সাধারণ মানুষের দোরগোড়াতে পৌঁছে দেয়। সামাজিকীকরণের মাধ্যমে, গ্রুপ ফরমেশনের মাধ্যমে, প্রাইমারি গ্রুপ ফরমেশনের মাধ্যমে, বল প্রয়োগের মাধ্যমে, কখনো সেকেন্ডারি প্রসেসের মাধ্যমে, কিন্তু সমস্ত বিষয়গুলোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর সংবেদনশীল পদক্ষেপ, যেটি সামাজিকীকরণের একটি অতি নিগুড় মাধ্যম। সেই জায়গা থেকে সামাজিক প্রক্রিয়াকরণ বা সামাজিক নিয়ন্ত্রণ সমাজকে অনেক বেশি মাত্রায় ত্বরান্বিত এবং সোশ্যাল কন্ট্রোলকে অনেক বেশি মাত্রায় প্রসেস করে তুলতে সাহায্য করে। সুতরাং আলোচনার অন্তিম লগ্নে এসে আমরা এই বিষয়টিকে অর্থাৎ সামাজিক প্রক্রিয়াকরণের যে প্রকারভেদ এবং সামাজিক প্রক্রিয়াকরণের যে নিরবিচ্ছিন্নতা, সামাজিক প্রক্রিয়াকরণের যে বিষয়বস্তু উপসংহারে আমরা এই বিষয়টি সম্পর্কে সম্যক জ্ঞান এবং সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। সুতরাং আলোচনার অন্তিম পর্বে এসে আমরা এটুকু অবশ্যই বলতে পারি যে সামাজিক নিয়ন্ত্রণ সোশ্যাল কন্ট্রোল অত্যন্ত বেশি মাত্রায় প্রয়োজন। সামাজিক প্রক্রিয়াকরণকে সকল সমাজের ব্যক্তিবর্গের কাছে অ্যাজ এ হোল সামাজিক প্রেক্ষাপটের কাছে সামাজিকীকরণের এই যে প্রয়াস সোশ্যাল ওয়ার্ক এই সাবজেক্টের মাধ্যমে সেটি একটি নির্দিষ্ট সীমারেখাতে সীমাবদ্ধ না থেকে এর উদাত্ত মনোভাবের মধ্যে দিয়ে আমরা সকলের কাছে প্রাণবন্তভাবে পৌঁছে দিতে পারি। বেশ, আজকের পাঠদান এই পর্যন্তই রইল। নমস্কার।